হইবে রে সংসারে अरे संसारे ओ भाई तो देखा शेर देखा शेषेर देखा देखा रे ये भाई भाई रे यार नी मानो भजन हईबे संसारे मानव जन जन्म शेषेर देखा देखा रे
দেশের দেখা আমাদের আর মানো মানব জন হইবে রে হাইরে সংসারে আর মানো মানব জন হইবে রে ওরে সংসারে কৃষ্ণ বুঝিবার তরে সংসারে আইন নিচে মায়ায় বদ্ধ হইয়ে জগতে জন্ম হয়েছিল কৃষ্ণ ভজব বলে মাতৃগর্ভে যেদিন কৃষ্ণ সনে দেখা হলো ওই দিন বলেছিলাম গোবিন্দ জগতে গিয়ে তোমায় না বলে কিছু করব না, তোমায় না দিয়ে কিছু খাবো না, এই জগতে গিয়ে তোমার দাস হয়ে জীবন কাটাবো। কিন্তু গোবিন্দ যখনই আমার জগতে জন্ম হলো আমি কৃষ্ণকে জিনিস ভুলে গেলাম, আমি সাধন ভজন কি জিনিস ভুলে গেলাম। স্ত্রী পুত্র কন্যা মায়া মোহ সংসারে বদ্ধ হয়ে আমি কৃষ্ণধন কি জিনিস তা পাশরে গেলাম। অর্জুন রবিদাসকে বলছেন, ভাই ও ভাই, তোমার মতো ভক্তের চরণ যদি জীবনে একবার ধরতে পারি রে, তাহলে হয়তো কৃষ্ণ কোনদিন আমায় ফেলতে পারবে না। তাই ভগবান বললেন, জগতে আমার থেকে আমার নাম বড়, আর নাম হইতে আমার ভক্ত বড়। তাই যদি কেউ আমার ভক্তের চরণ আশ্রয় করে তবে সে অচিরে আমায় লাভ করিতে পারে। তাই তো অর্জুন বললেন, এই রহিদাস, আজকে হতে তোমার চরণ আমি আর ছাড়ব না, কারণ যে কৃষ্ণের সঙ্গে ছেলেবেলা থেকে বড় হলাম এখনো পর্যন্ত কৃষ্ণধন কি জিনিস আমি চিনতে পারলাম না। হরি বল হরি বল। আর তুমি এই পর্ণ কুটিরে বাস করে আমার গোবিন্দকে তুমি কিনে নিলে, আজ কৃষ্ণ তোমাকে আশ্রয় দিয়ে দিল ভাই, আর কৃষ্ণের ছায়া তলে থেকে কৃষ্ণের আশ্রয় তো আমি পেলাম। রহিদাস নিমন্ত্রণ পেয়ে বাড়িতে গেলেন, বৈষ্ণব সেবা হলো, যুধিষ্ঠির মহারাজের মনের তাপ দূর হলো। বাবা, ভক্ত সেবা বৈষ্ণব সেবা করা, হৃদয়ে অহংকার নিয়ে যদি সেবা হয় তাহলে কৃষ্ণ বললেন ওই সেবায় কাজ হবে না। মনের মলিনতা ছেড়ে দাও, কপটতা ছেড়ে দাও, সরল হও, সরল হয়ে ভক্ত সেবা করো, দেখবে গোবিন্দ কৃপা লাভ হবে। হৃদয় বল দেখো নিতা চাঁদে চাঁদের কন্যা আরে দেখো নিতা চাঁদে করুণা গো আরে ও কলির জি, তোমরা দেখো নিতাই নিতাই চাঁদে
তাদের করুণা ও হায় রে ওরে দেখো নিতা হরে হরে করুণা গো কলিজি ও তোমরা দেখো নিতাই যাদের করুণা আমার দয়াল নিতাই নিতাই করুণা করে আমার দয়াল নিতাই করুণা করে আমার দয়াল নিতাই করুণা করে ওরে দয়াল নিতাই করুণা করে ওই যে কলি জীবে ওই জীবের দাঁড়ে দাঁড়ে ওই আমার দয়াল নিতাই করুণা করে হায় কলি জীবে অবদানে দানে আমার দয়ালিতা করুণা করে ওরে কলিতে কীর্তন ওই যে আরম্ভিলে মহামারী রে বাসনা পুরাইতে পদ্মইতের বাসনা পুরাইতে পদ্মইত বাসনা মহাজন বললেন কলিতে কীর্তনের যাগ আরম্ভিলা মহাভাগ তোমার কলিতে কীর্তন যজ্ঞ আরম্ভ হয়েছে আমরা জানি সেটা আমাদের জন্য আমরা জানি আমাদের জন্য আসলে আমাদের জন্য কিন্তু কেন হচ্ছে মহাজন বলছেন অদ্বৈত প্রভুর বাসনা পূরণ করে দেওয়ার জন্য যজ্ঞ হচ্ছে কলিকালে কিন্তু মহাজন বললেন এই যজ্ঞের অভিলাষ ছিল অদ্বৈত আচার্য অদ্বৈত মহাপ্রভুর বাসনা পূরণ করে দিতেই কলিযুগে আজকের এই হরিনাম মহাজন কে ছিলেন আমার এই অদ্বৈত প্রভু আর কি ছিল তার বাসনা ইহজন্মে কলিকালে যিনি অদ্বৈত আচার্য তিনি পূর্বলীলায় মহাবিষ্ণুর অবতার মহাদেব যিনি ছিলেন তিনি হয়েছেন অদ্বৈত মহাদেবের পত্নী মাতা পার্বতী আমরা সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণ তারপরে
ব্রজাঙ্গনাগণকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে নিকুঞ্জ কাননে রাসমঞ্চে রাসক্রীড়া রস আস্বাদন করছেন। যা গোলকের প্রেম তাই হচ্ছে মহারাস রস। তো রাসরসের বাবা প্রেম লাভ করে আবার সকলের ভাগ্যে হয় না। সকলে সে কৃষ্ণ প্রেম আস্বাদন করতে পারে না। কে পারে? যে কৃষ্ণকে সবকিছু সমর্পণ করে দিয়েছে, মনে প্রাণে যে কৃষ্ণ চরণে নিজেকে সঁপে দিয়েছে, সেই শুধুমাত্র কৃষ্ণ প্রেম আস্বাদন করতে পারে। কৃষ্ণ তার যে নিজেকে কৃষ্ণ চরণে সঁপে দিয়েছে। তাই ব্রজাঙ্গনাগণের থেকে বড় ভক্ত জগতে আর কেউ হতে পারেন না। শ্রীমদ্ ভাগবতে বললেন, ব্রজগোপী বলছেন, হস্তমত কিম্পয়াত হসি বলাৎ কৃষ্ণ কিমদ্ভুতম হৃদয়াদ যোধি নির্যাসী পৌরুষং গণয়ামিতে। বলছে, হে গোবিন্দ, তুমি তো পুরুষ, আমরা হচ্ছি অবলা সরলা বালা। তুমি বলপূর্বক আমাদের হাত ছেড়ে চলে যেতে পারো, কিন্তু যদি জোর করে আমার হৃদয় সিংহাসন একবার ছেড়ে দেখাতে পারো, তবেই তো জগতে তোমার পৌরুষ বলে মানব। বলছেন, তুমি পুরুষ, আমার হাত তুমি জোর করে ছাড়িয়ে যেতে পারো, কিন্তু আমার হৃদয়ে যে তোমাকে বসিয়ে রেখেছি, যদি আমার হৃদয় সিংহাসন একবার ত্যাগ করতে পারো, তবেই তোমার পৌরুষ বুঝবো। বাবা এমন ভক্ত, তাদের চরণ ধুলির যোগ্যতাও তো আমাদের হবে। তো আমরা কেমন করে কৃষ্ণ প্রেম আস্বাদন করবো? ব্রজাঙ্গনা যারা নিজেকে সর্বস্ব উজাড় করে দিয়েছে গোবিন্দ চরণে, তারাই শুধুমাত্র পেয়েছেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে। তো তারা পেয়েছিলেন বৃন্দাবনের প্রতিদিন নিত্য লীলা হয়, মা পার্বতী ব্রজাঙ্গনাদের সঙ্গে মিশে কৃষ্ণ প্রেম আস্বাদন করেন। কারণ মা পার্বতী তিনিও কিন্তু কৃষ্ণ চরণে সমর্পিত। একদিন মহাদেব জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন যে তিনি কোথায় যাচ্ছেন। বললেন, আমি বৃন্দাবনের রাসমঞ্চে যাচ্ছি। তাহলে আমিও যাব, কারণ কৃষ্ণ প্রেম তুমি একা কেন পাবে, আমাকেও তো পেতে হবে। আমিও কৃষ্ণ প্রেম লাভ করতে চাই। মা পার্বতী বললেন, কৃষ্ণ প্রেম তুমি লাভ করতে পারবে না, কারণ তোমার মধ্যে অভিমান রয়েছে। তোমার মধ্যে অভিমান আছে, অভিমান ত্যাগ না করলে কৃষ্ণ লাভ হয় না। হরি বল। তুমি পুরুষত্বের অভিমান তোমার মধ্যে আছে। নারী স্বভাব না হলে এই জগতে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ পুরুষ, আমরা সকলেই তার কাছে নারী। এই ভাবনা নিয়ে কৃষ্ণ ভজন করলে কৃষ্ণ লাভ সহজে পাওয়া যায়, কৃষ্ণ কৃপা সহজে লাভ করা যায়। তো বলছেন, আমি আজকে কৃষ্ণকে জিজ্ঞেস করে আসবো, যদি অনুমোদন দেন কালকে তুমি আমার সঙ্গে যাবে। ঠিক আছে, কালকে যাব। যখনই মা পার্বতী চলে গেলেন, মহাদেব চিন্তা করেছেন, এখন আর আমাকে দেখে তিনি নিজে নারী সেজেছেন, শাড়ি টাড়ি পরেছেন, শাড়ি পরে নারী সেজে রাসকুঞ্জে চলে যাচ্ছে। এখানে গুরুতর কথা হলো, ভগবান গৌর হরি বললেন, প্রকৃতি হইয়া যদি করে প্রকৃতির সম্ভাষণ, প্রভু বলেন আহেরিব তাহার বদল। আর যদি প্রকৃতি হইয়াও করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমের তরঙ্গ। হরি বল, হরি বল। কথা হচ্ছে কি, প্রকৃতি হয়ে যদি প্রকৃতি সম্ভাষণ করে, বাবা নারী সেজেছো শাড়ি পরে, কিন্তু মনের কাম ভাব চলে গেল না, তাহলে তুমি কেমন নারী হলে? নারী সেজেছো, কিন্তু আরেক নারী দেখলে যদি তোমার কাম ভাব জাগে, তাহলে তো নারী সাজা হলো না। তোমাকে স্বভাবে নারী হতে হবে। তুমি শার্ট প্যান্ট পরে ঘুরালেও দোষ নাই, স্বভাবে যদি নারী থাকে। শাড়ি পরে ঘুরালে আর অন্তরে কাম ভাব থাকলো, তবে তোমার কপট বেশ, তোমাকে দণ্ড পেতে হবে, কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে না। তাই বললেন, প্রকৃতি হয়ে প্রকৃতির ছদ্মবেশ ধরে, নারীর সাজ ধরে যদি আরেক নারীকে সম্ভাষণ করে, প্রভু বললে জীবনে তার মুখ আমি দর্শন করব না। কিন্তু প্রকৃতি সেজে স্বভাবে প্রকৃতি হয়ে সে হাজার নারী নিয়ে ঘুরালেও ভগবান বললেন, এতে দুঃখের কিচ্ছু নাই, বরঞ্চ তার দিনে দিনে প্রেমের তরঙ্গ, ভগবত তরঙ্গ, কৃষ্ণ প্রেম বেড়ে যায়। মানে কপটতা অসদাচার নিয়ে কৃষ্ণ ভজন কখনো সম্ভব নয়। আমি হয়তো আপনাকে চিনি না, কিন্তু ভগবান অন্তর্যামী, তিনি সবাই হৃদয়ে বাস করছেন। ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে সৌর্জন্য তিষ্ঠতি, ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্রারুণী মায়া। ভগবান সকল জীবের অন্তরে বাস করেন, এবং চালক যেমন করে গাড়ি চালায়, তিনি আমাদেরকে তেমন করে চালাচ্ছেন। তো আমাদের মনের খবর তার চাইতে ভালো আর কে জানতে পারে?
তিনি সর্বাধিক ভালো জানেন। মহাদেব কপটতা নিয়ে গিয়েছেন, কিন্তু ধরা পড়ে গেলেন, কারণ আজকে আর রাসে প্রেম হচ্ছে না। তাল কাটা সুর কাটা যেরকম হলে প্রেম হয়, ভালো লাগে, ভালো লাগে না। রসভঙ্গ হয়, মানুষ চলে যায়। তখন দেখা গেল কি বৃন্দাবনে আজকে রাস হচ্ছে না, রাসে রাধা গোবিন্দ মিলে নৃত্য হচ্ছে, কিন্তু প্রেম হচ্ছে না, আনন্দ হচ্ছে না। উদ্দাম নাচানাচি করা যায়, কিন্তু মনের আনন্দ যদি না আসে, তাহলে সে নাচানাচিতে কোনো লাভ হবে না। প্রেম হচ্ছে না দেখে কৃষ্ণ হুঙ্কার করে বললেন, বৃন্দা দেখে আসো তো কেউ এখানে আজকে কোনো কপটচারী আছে কিনা। একজন একজন করে গিয়ে চেক করে দেখছেন, পরীক্ষা হচ্ছে। সবিশেষ সর্বশেষে পাওয়া গেল ওখানে একজন পুরুষ আজকে নারী সেজে এসে বসে আছেন। তিনি আর কেউ নন, স্বয়ং মহাদেব। কি জন্য এসেছেন? কৃষ্ণ প্রেম আস্বাদন করবেন বলে। মহাজন বললেন, কৃষ্ণ প্রেম সে তো সকলে লাভ করতে পারে না বাবা, তোমাকে আগে সেই জায়গায় যেতে হবে, আগে নিজেকে প্রস্তুত করতে হবে, তবে কৃষ্ণ তোমার, নতুবা জীবনেও তোমার হবে না। মহাদেব সামনে এসে গোবিন্দকে বলছেন, গোবিন্দ আমরা কি কোনোদিনই তোমার কৃষ্ণ প্রেম লাভ করতে পারি না। আজ ভগবান বললেন, হে মহাদেব, ইহ জন্মে এই দাপরে তুমি কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে না, তবে আমি তোমায় কথা দিলাম আসন্ন কলিযুগে সেদিনই তুমি অদ্বৈত হয়ে যাবে, আর মা দুর্গা সীতা দেবী হয়ে যাবেন। তোমাদের আহ্বানে আমি কৃষ্ণ সেদিন নদিয়ায় গৌর হয়ে যাব, দুই অঙ্গে এক অঙ্গ মিলে হব গৌরাঙ্গ। সেদিন এই গোলকের প্রেমদন হরিনাম সংকীর্তন রূপে ওই জগতের জীবের দ্বারে দ্বারে গিয়ে বিলিয়ে দেব। সেই দিনে তুমি কৃষ্ণ প্রেমদন লাভ করিবে, তুমি কৃষ্ণ প্রেমদন সেই দিন লাভ করবে যেদিন নদিয়ায় যাব গৌর হয়ে। এইগুলোকে প্রেমদনই হবে হরিনাম সংকীর্তন। এই যে 16 নাম 32 শঙ্কর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ইহাই হচ্ছে সেই মহারাস রসের ফল। যা ছিল রাসের প্রেম, তাই হয়েছে নদিয়ায় এসে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই জন্য তো বলে গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, কিন্তু আমার রতি না জন্মিল কে নেতায়। সংসার বিষণলে দিবানি শিখিয়া জলে জুড়াইতে না কইন উপায়। তোমার জগতে এসেছি, ভগবান কৃপা করে নিজ গুণে নাম দিয়েছেন, সেই নাম আমি ভজন করতে পারি না। এখানে আমি কোনো খাটাখাটনি করলাম না, আমরা কেউ ভগবানকে বললাম না ভগবান নাম দাও, ভগবান প্রেম দাও, ভগবান আমাদের উদ্ধার করো। নিজ গুণে কৃপা করেছেন, তারপরেও বাবা ভগবানের নাম জপ হয় না, ভগবানের নাম ভজন করতে পারি না। তো আমাদের মতো অধম দুরাচার আর জগতে কি একটা হতে পারে? আমার মতো অধম আর জগতে নাই, দুরাচার আর জগতে নাই। তাই তো এখানে সাধু সঙ্গে আসা, যদি আস্তে আস্তে একদিন হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি জাগরিত হয়। কত লোক এই গ্রামে পড়ে আছে বাবা, ওরা কীর্তন ভালোবাসে না, ওরা কীর্তনে আসবে না। প্রতি গ্রামে যে লোক সংখ্যা পাবে 200 ঘর 300 ঘর, একজন করে লোক হলে 300, আসরটা ভরে যায়। কিন্তু বাবা এখানে আসবে কার জন্য? আরেকজনের বাড়ি আসর পরিপূর্ণ হবে, সুন্দর হবে, তাই জন্য আসবে তো নিজের জন্যে। আসলে যদি কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়, উপকার কার হবে? আমার নিজের হবে। আমার জন্যই আমি এখানে আসবো। এই তো ভগবান বললেন, যে ব্যক্তি নিজের ভালো চায়, যে ব্যক্তি নিজের মঙ্গল চায়, সে সব সময় আমি যেমন করে বলবো, শাস্ত্র যেমন করে বলবে, তেমন করেই সে চলবে। কারণ এই মানব জন্ম হয়েছে নিজেকে মুক্ত করবার জন্য। আমাদের জন্ম কিন্তু 30 বছর আগে বা 50 বছর আগে হয় না, জন্ম হয়েছে লক্ষ বছর আগে। একদিনই জন্ম হয়েছে যেদিন আত্মার রূপে ভগবান আমাদেরকে সংসারে ছেড়ে দিলেন। এরপর থেকে যেটা চলছে, এটা তো মাত্র দেহের পরিবর্তন, একটা দেহ থেকে আরেকটা দেহ ধারণ করা। বাবা জন্ম মৃত্যু বলতে কিচ্ছু নাই, জন্ম একদিনই হয়ে গেছে। এরপর থেকে যেটা চলছে, ভ্রমণে বেরিয়েছি, ভ্রমণ করছি, এই গ্রাম থেকে ওই গ্রাম, ওই গ্রাম থেকে ওই গ্রাম, এই বাড়ি থেকে ওই বাড়ি, এরকম এক শরীর থেকে আরেক শরীর আত্মা ঘুরছে। যতদিন পর্যন্ত কৃষ্ণ বললেন আমার কাছে ফিরে আসতে না পারো, ততদিন এরকমই দেশ থেকে দেশান্তর ঘুরতে থাকবে। তোমাদের আর মুক্তি ততদিন হবে না যতদিন আমার কাছে ফিরে না আসো।
মনে করেন ভগবান পন্থীতে বসে আমাদেরকে ছেড়ে দিলেন, কিন্তু আমরা আর পন্থীর দিকে যাচ্ছি না। আমরা সিলেট হয়ে সারা বাংলাদেশ হয়ে ভারতবর্ষ হয়ে ইউরোপ আমেরিকায় চলে গেলাম, দিক বিদিক ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আবার ঘুরে এককালে